সুমন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র 3 ডেসিমেল জমির উপরে 3 শতক জমির উপরে 2 ইউনিট 5 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র 3 ডেসিমেল জমি, তার মধ্যে 2টা ইউনিট করা হয়েছে। এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে এরকম বাড়িতে কি খরচ হয়, খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্ট সারা বাংলাদেশেই বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে কিছু ভালো মানের বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে যাচ্ছে। এছাড়াও আমরা বেশ কিছু বাড়ির কনসালটেন্সি নিয়েও আমরা বাড়ি তৈরি করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি এই বিষয়ে অন্য ভিডিওতেও বলেছি, আজকেও বললাম। তো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যখন বাড়ি করবেন, বাড়ি করার আগে অবশ্যই একটা ভালো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে বাড়িটা ডিজাইন করে নেবেন। তাতে যদি আপনি কিছু খরচ বেশিও হয়, তাহলে এটা মনে করবেন এটার ইনভেস্ট বাড়ি করার জন্য। যেমন আপনি জমি কেনেন অনেক টাকা দিয়ে, সেক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো জমিটা কেনেন। সেক্ষেত্রে আমি বলবো যে বাড়ির ডিজাইন করতে হলেও আপনাকে একটা ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজাইনটা করা উচিত। তো দর্শক মণ্ডলী, আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, গ্রাউন্ড ফ্লোরে যদি আমি দেখি, জায়গাটা কিন্তু সোজা না, জায়গাটা একটু বাঁকা টাইপের। এদিকে রাস্তা আছে, এখান দিয়ে এন্ট্রেন্স হবে। এন্ট্রেন্স হওয়ার পরে এটা একটা পার্কিং জোন রাখা হয়েছে। পার্কিং জোনের পরে এখানে একটা ছোট্ট একটা 1 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। যেমন একটা বেডরুম, একটা কিচেন, একটা টয়লেট, একটা বারান্দা দিয়ে। আর পিছনে একটা ফ্লোর ইউনিট রাখা হয়েছে। আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আমি দেখানোর চেষ্টা করব। গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে ছোট ছোট ইউনিট, মাত্র 530 স্কোয়ার ফিট। যখন ইউনিট এতে যাবে 530 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাবে, এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের সাথে একটা কিচেন আছে, এখানে একটা কমন টয়লেট আছে। আর এখানে একটা বেডরুম আছে, বেডরুমটা 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আর একটা মাস্টার বেডরুম আছে এখানে একটা, এর সঙ্গে একটা টয়লেট আছে, একটা বারান্দা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেনের এবং 2টা বাথরুমের সামনে ডিজাইনটা করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন 580 স্কোয়ার ফিট, এখানে 50 স্কোয়ার ফিট বেশি পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে বেশ ভালোই একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা ক্যাবিনেট আছে এবং একটা বারান্দা আছে। আর এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটি বারান্দা রাখা আছে। আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা খরচের হিসাব আমি আপনাকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। 5 তলা বাড়ির ক্ষেত্রে আপনার ফাউন্ডের মাটি যদি ভালো থাকে, যদি স্যান্ড পাইলিং লাগে, তাহলে প্রতি কাঠাতে 2 লক্ষ টাকা খরচ হবে স্যান্ড পাইলিংয়ে, প্রতি শতকে 1,60,000 টাকা খরচ হবে স্যান্ড পাইলিংয়ের জন্য। আর ফাউন্ডেশন, তারপর ফাউন্ডেশন মানে ফুটিং, শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। এরপরে যে খরচটা আসবে সেই খরচটাকে আমরা বলি কাস্টিং খরচ। বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদ ঢালাইয়ের জন্য খরচ আসবে 600 টাকা থেকে 650 টাকা স্কোয়ার ফিট। আর এইরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, একদম ফাউন্ডেশন থেকে শুরু করে পাইলিং বাদে একদম কাস্টিং খরচ সহ ফিনিশিং খরচ, ফিনিশিং বলতে গাঁথনি, প্লাস্টার, রং, রেলিং, গ্রিল, গ্লাস, জানলা, দরজা, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি করতে চাই, এই ধরনের একটা 5 তলা বাড়ি করতে 1800 টাকা স্কোয়ার ফিট থেকে 2000 টাকা স্কোয়ার ফিট গড়ে খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।